This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26শে বাংলা জয়ের লক্ষ্য। জানুয়ারির মাঝামাঝি রাজ্যে দুদিনের কর্মসূচি প্রধানমন্ত্রী। উত্তর ও দক্ষিণবঙ্গে জোড়া কর্মসূচি। 17 জানুয়ারি উত্তরের মালদা সভা করতে চলেছেন নরেন্দ্র মোদী। পরের দিন অর্থাৎ 18 জানুয়ারি হাওড়া সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী। বাংলাতেও বাংলাদেশের মতন পরিস্থিতি তৈরি করা হচ্ছে, শিল্পীদের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে, এমনটাই অভিযোগ মিঠুন চক্রবর্তীর। তৃণমূলকে উচ্ছেদ করতে হিন্দুরা একজোট হয়ে ভোট করুন। বাম, কংগ্রেস, তৃণমূলের বিবেকবানেরাও এগিয়ে আসুন। কোচবিহারের সভা থেকে আহ্বান মিঠুনের। একটু কান খুলে চোখ খুলে দেখুন, এটাকে পশ্চিম বাংলাদেশ করার কত রকম পরিক্রমা চলছে। তাহলে এমন কেন হবে? ওখানে হারমোনিয়াম কেড়ে নিচ্ছে, এখানে একটা ছোট্ট মেয়েকে বলছে গান গাইবে না, দুর্গা মায়ের গান চলবে না এখানে। अगर माँ के पैरों तले स्वर्ग है तो माँ সাম্প্রদায়িক হলো কি করে? সময় এসে গেছে, এখন জাগুন, একসাথে হন, ঐক্যবদ্ধ হয়ে ভোট করুন। আমি শুধু আপনার নিজেদের লোকদের বলছি না, আপনি যারা কমিউনিস্ট, তাদের মধ্যে যারা হিন্দু আছে, হিন্দুত্বকে বিশ্বাস করে, তাদের আহ্বান করছি। যারা কংগ্রেস আছেন তাদেরও আহ্বান করছি। তৃণমূলের মধ্যে যেসব হিন্দুরা, তাদের মধ্যে বিবেক আছে, তাদেরও আহ্বান করছি, আসুন একসাথে মিলে আমরা এই সরকারকে এখান থেকে উচ্ছেদ করি। তিনি তার ছেলেকে বাঁচানোর জন্য বা তার হোটেলকে বাঁচানোর জন্য যেভাবে বিজেপির হয়ে চাটুকারিতা করছেন, এটা খুবই দুঃখজনক। বাংলাদেশ সম্পূর্ণ অন্য একটা দেশ। আমরা বারবার বলে এসেছি যে ভারতবর্ষের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবসময় কেন্দ্রীয় সরকারের পাশে, অথচ তারা বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে বাংলায় যে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, এই উস্কানির ফলে যদি ভারতবর্ষের শান্তি বিঘ্নিত হয়, তাহলে বিজেপির নেতা হিসাবে মিঠুন চক্রবর্তীকে তার দায়িত্ব নিতে হবে। এখানে শিল্পীদের কণ্ঠরোধের কথা হচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে নিন্দা জানিয়েছি। দুটি ঘটনা ঘটেছে, আমরা বলেছি যে শিল্পীদের কণ্ঠরোধ করা যাবে না, তারা তাদের মতো শিল্পী সত্তা নিয়ে যা ইচ্ছে গাইতে পারেন, সেটা তাদের। সব থেকে দুঃখজনক যে এই কথাটা মিঠুন চক্রবর্তীর মতো শিল্পীর কাছ থেকে আসে। আমি ওনার শিল্পী সত্তাকে সম্মান দিয়ে বলছি, আর বিজেপি নেতা হিসাবে এই কথাগুলো বলবেন, সেটাই স্বাভাবিক। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে ভাঙড়ের দিকে। তৃণমূল আইএসএফ সংঘর্ষে উত্তাল ভাঙড়। এই মুহূর্তের বড় খবর, তৃণমূল আইএসএফ সংঘর্ষে উত্তাল ভাঙড়। বিবির হাটের ঘটনা, ঠিক কি ঘটেছে, কোন পক্ষের বিরুদ্ধে কি অভিযোগ, কোথা থেকে সূত্রপাত, পুলিশ এখনো পর্যন্ত কি ভূমিকা পালন করেছে, সত্যজিতের কাছ থেকে জানবো। সত্যজিৎ, দেখো, যতটুকু আমরা জানতে পারছি যে গতকাল রাতে এই মাধবপুর থানা এলাকার বিবি রাইটে সেখানে একটি গাড়ির সাইড দেওয়াকে কেন্দ্র করে প্রথমে তৃণমূল এবং আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে বচসা শুরু হয় এবং তারপরেই কিন্তু মারধরের ঘটনা ঘটে। সেখানে আইএসএফ এর যেটা অভিযোগ যে তৃণমূলের কর্মী সমর্থকরা এসে আইএসএফ এর যারা কর্মী সমর্থক ছিল তাদেরকে মারধর করে, এমনকি যারা মহিলারা ছিলেন তাদেরকে ব্যাপক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় কয়েকজন নলমুড়ি হসপিটালে নিয়ে গেলে একজনকে কলকাতায় আরজিকর হসপিটালে রেফার করা হয়েছে। তার আহতের গুরুতরতা এতটাই তীব্র। অপরদিকে তৃণমূল কংগ্রেস এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি। মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে মাধবপুর থানার পুলিশ আধিকারিকরা। শুভজিৎ, ধন্যবাদ। নজর রাখো। একটা গাড়ি নিয়ে পাশ দেওয়া নিয়ে একটা প্রবলেম, একটা বোলেরো পিকআপ গাড়ি নিয়ে সেখানে দেখতে পেয়েছি আমরা যে তৃণমূলের কিছু দুষ্কৃতী আমাদের আইএসএফদের বাড়ি গিয়ে হামলা করে মারধর করেছে। এটা কোনো রাজনৈতিক ম্যাটার না, তারপরেও রাজনৈতিক হিংসায় জড়িয়ে গিয়ে আমাদের বাড়িতে ঢুকে মা বোনদের এবং আমাদের যারা আইএসএফের নেতৃত্ব তাদের বাড়িতে গিয়ে বেধড়ক মারধর করেছে এই তৃণমূলের দুষ্কৃতীরা। কুম্ভের ভিড়ে দিল্লি স্টেশনে বিপর্যয় থেকে শিক্ষা। গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের জন্য এবার শিয়ালদা স্টেশনে দুটি পৃথক প্ল্যাটফর্ম। শিয়ালদা দক্ষিণ শাখার যে কোনো প্ল্যাটফর্ম থেকে গঙ্গাসাগরগামী ট্রেনে ওঠা যাবে না। 15 ও 16 নম্বর প্ল্যাটফর্ম নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। বিশৃঙ্খলা বা পদপিষ্টের ঘটনা এড়াতেই আগাম সতর্কতা। পুণ্যার্থীদের স্টেশনে ঢোকা এবং বেরোনোর জন্য নির্দিষ্ট গেটও ভাগ করে দেওয়া হচ্ছে। হোল্ডিং এরিয়া থাকছে শৌচাগার, অনুসন্ধান কেন্দ্র। 16 और 17 प्लेटफॉर्म एक
आइलैंड प्लेटफॉर्म है, 16 में हम परमानेंट उसको बैरिकेडिंग कर देंगे, जिससे कि जो 17 नंबर प्लेटफॉर्म है उनका एरिया अलग होगा, ये इसमें केवल एग्जिट होगा, एंट्री उससे भी नहीं होगी। वो एरिया से केवल हम एग्जिट करके लोगों को बाहर निकाल देंगे, यानी कि डबल डिस्चार्ज होगा। जो 16 नंबर पे ट्रेन आएगी वो दोनों साइड उतरेंगे लोग, वो केवल बाहर जाने के लिए इस्तेमाल होगा। तो मिक्सिंग का कोई क्वेश्चन नहीं रखा है। আর 1.5-2 সপ্তাহ পরেই গঙ্গাসাগর মেলা। স্বাভাবিকভাবে বিভিন্ন রাজ্য থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রী গঙ্গাসাগরে যাওয়ার জন্য শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছবে। আর সেই কারণে পূর্ব রেলের তরফে এবং শিয়ালদহ ডিভিশনের তরফে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। কুম্ভ মেলার সময় দিল্লি স্টেশনে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে 15 এবং 16 নম্বর প্ল্যাটফর্ম শুধুমাত্র গঙ্গাসাগরে যাওয়ার জন্য তীর্থযাত্রীদের জন্যই রাখা হয়েছে। এবং এই যে প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছি, যে 16 নম্বর 15 নম্বর প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটি মূলত রাখা হচ্ছে গঙ্গাসাগরে যাওয়ার তীর্থযাত্রীদের জন্য। আমি ক্যাম্পাসে সুমিতকে সেই ছবিটা দেখাতে বলবো যে ঠিক এই প্ল্যাটফর্মের ঠিক এইখানটা এই জায়গাটা ব্যবস্থা করা হয়েছে এবং এই জায়গাটায় মূলত গেট খুলে দেওয়া হবে এবং যারা যারা গঙ্গাসাগরে আসবেন তারা এই রাস্তাটা ব্যবহার করবেন এবং যাতে কোনোভাবেই দুপক্ষের মধ্যে কোনো রকম বিশৃঙ্খলা না হয় তার জন্য দুটি রাস্তাকে আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদহ ডিভিশন। আরপিএফ জওয়ান পর্যাপ্ত পরিমাণ মোতায়েন থাকছে। গত বছর যে পরিমাণ আরপিএফ জওয়ান মোতায়েন ছিল তার তুলনায় দ্বিগুণ করা হয়েছে বলে ডিআরএম জানিয়েছেন। প্রায় 400-র বেশি আরপিএফ জওয়ান কাকদ্বীপ, শিয়ালদহ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে মোতায়েন থাকবে বলে ডিআরএম এর তরফে জানানো হয়েছে। ক্যামেরায় সুমিত দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, শিয়ালদহ স্টেশন।